আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর পুডিং তৈরি করা যায়। আর এই পুডিংটা আমি সব ঘরোয়া উপায়ে বানিয়েছি, আপনারাও এভাবে বানাতে পারেন। তো পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর এটা আমার নতুন চ্যানেল, তাই সবাই সাবস্ক্রাইব করে, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এখানে আমি ফার্স্ট টাইম পুডিং তৈরি করার জন্য ক্যারামেলটা তৈরি করে নিলাম। তো কালার আনার চুলার আঁচটা কমিয়ে আনবেন, কারণ না হলে চুলার আঁচ কমিয়ে না নিলে পরে পুড়ে যাবে, তারপর পুডিং তিতা তিতা লাগবে। তাই আমি এখানে এই তো সেট করে নিলাম। এখন আমি এখানে পুডিং তৈরি করার জন্য দুটো ডিম নিলাম আর চিনি নিলাম। মিষ্টি জাতীয় খাবার, তাই চিনিটা একটু বেশি নেবেন, আপনাদের পরিমাণ মতো নেবেন। তো এখানে দুটো মিক্সড করার পর এখানে লেবুর রস দিব, যেহেতু আমি বললাম যে ঘরোয়া উপায় সব কিছু বানাবো, তাই ঘরোয়া উপায়ই বানাচ্ছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন লেবুর পরিবর্তে। তো এখন আমি এই ডিম আর এগুলা মিক্সড করে এখানে লেবুর রস দিয়ে দিলাম, একটু অল্প একটু দিছি, আর এখানে দুধ দিয়ে দিলাম। তো এখন সব কিছু মিশিয়ে তারপর এখানে আমি সেট করে নেব পুডিংয়ের জন্য ছাঁকনির সাহায্যে সেঁকে নিব। এই যে, না হলে আবার ভিতরে দানাযুক্ত এগুলো থাকবে, তো পুডিং ভালো হবে না। তো এইগুলা ছাঁকনির সাহায্যে সেঁকে নিলাম। দুধের সর বা কোনো ডিমের কোনো কিছু থাকলে এগুলা ছাঁকনিতেই থাকবে। তো এইতে আমার এই তো শেষ। এখন আমি 20 মিনিটের জন্য চুলায় দিয়ে দিব। তো আমি ফার্স্টে বলক আসা পর্যন্ত হাই হিটে রাখছি। তো এখন চুলার আঁচটা কমিয়ে দিলাম। তো এই তো 20 মিনিট পর দেখুন কাঠির সাহায্যে দেখলাম, এই তো হয়ে গেছে, কোনো কাঠিতে কোনো কিছু নাই, তার মানে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে 5 মিনিট রাখলাম এভাবে ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি ফ্রিজে 1 ঘন্টার মতো রাখছি। তো রাখার পর দেখুন এই যে আমি এখন ফ্রিজে রেখে দিলাম। তো এই যে এখন দেখুন কত সুন্দর হয়েছে, আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা আজকে এই পর্যন্তই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর আমার এই নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।